প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী। এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও শেষ সময়ের ভিড় এড়াতে পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন অনেকে। আর ঈদের লম্বা ছুটি পাওয়া এবার ভিড় কিছুটা কম হবে বলে মনে করেন বাস মালিকরা। এদিকে এরই মধ্যে ২৭ তারিখ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব টিকিট শেষ হয়ে গেছে, ফলে ২৬ রোজার পর ভিড় বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রফিক মাহমুদের রিপোর্ট। ঈদ উল ফিতরের আরও সপ্তাহখানেক বাকি, তবে প্রিয়জনের সাথে ঈদ করতে এরই মধ্যে ইট পাথরের এই নগরী ছাড়তে শুরু করেছেন অনেকে। টার্মিনালগুলোতে এখনও তেমন ভিড় নেই, তাই সুবিধামতো সময়ে কাউন্টারে এসে টিকিট কেটেই বাসে চেপে বসছেন যাত্রীরা। পরে আরও ভিড় হবে, বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়াটা একটু প্রবলেমের, সেজন্য আগে চলে যাচ্ছে। এসি বাসের টিকিট করতে চেয়েছিলাম, এসি বাস মনে হয় একটু লেট হবে, তাই নর্মালি টিকিট করতে হবে। জি, যত দিন যাবে তত যাতায়াতের আর কি বিশৃঙ্খলা বেঁধে বাড়বে, এই জন্য আর কি আগে যাওয়া, যাতে একটু হ্যাসেলটা কম হয়। মূলত আমাদের বন্ধ দিয়েই দিয়েছে কয়েকদিন আগে, অনেকে চলে গেছে। আর আমি আজকে আমার দাদার সাথে যাচ্ছি। আর টিকিটের প্রাইস ৮০০ আছে, একই আছে, বাড়ানো হয়নি। এখনও সিট ফাঁকা রেখেই বাসগুলোকে রাজধানী ছাড়তে হচ্ছে বলে জানাচ্ছেন বাস মালিকরা। ছুটি বড় কারণে অনেক আগে থেকে মানুষ আস্তে আস্তে চলে গেছে, ওই জন্য এবার একটু অনেকটা চাপ কম। ২২, ২৩, ২৫-এর দিকে থেকে বাড়ে আমাদের আর কি। সরকারি ছুটি, বিভিন্ন অফিস আদালত ছুটি হলে আস্তে আস্তে বাড়ে। ২৭, ২৮, ২৯ এই 3 দিন কিছুটা ভিড় থাকবে, কিন্তু এগুলোর টিকিট সব শেষ হয়ে গেছে। একটা বিশেষ কমিটি করেছি এবং আমরা মালিক শ্রমিকরা নিয়মিত যখন যাত্রীর চাপ শুরু হবে তখন আমরা সবাই এখানে মাঠে থাকবো। ওখানে আমাদের হেল্প ডেস্ক থাকবে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ১৪ই মার্চ শুরু হয় বাসের অগ্রিম টিকিট বিক্রি। ২৫ মার্চ থেকে শুরু হবে অগ্রিম টিকিট করা নগরবাসীর ঈদযাত্রা। বাসের কাউন্টার এবং অনলাইন দুই মাধ্যমেই এ টিকিট কিনতে পারছেন যাত্রীরা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।